আচ্ছা, তোমাদের কাদের কাদের এই তালের সিজনে তালের লুচি ফুরুলি খেতে খুব ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে খেতে। তো আমাদের যখন সত্যনারায়ণ পুজো দিলাম তখন আমার মাসিমণি না অত দূর থেকে এসেছে, তা আমার জন্য এদিকে তাল পাওয়া যায় না, সেই সব জিনিসই কেনা। আর মাসিমণিদের নিজেদের গাছ, তো তাল নিয়ে এসেছে ওর জন্য, আমার জন্য। তো তারপর ভেবেছিল যে আমাকে সব বানিয়ে দিয়ে যাবে, আমি যেহেতু পারি না করতে। তো এবার অত লোকের মাঝে এটা রান্না সেটা রান্না, প্রথম দিন পুজোর, তারপরের দিন মানে বিভিন্ন কাজে আর বানানো হয়নি। তো আমি ভেবেছিলাম যে আমি বললাম আমি বানিয়ে নেবো, আমি তো মাকে দেখেছি বানাতে, তো এখন আমি বসে পড়েছি সেটাই বানাতে। এবার মায়ের কাছে দেখেছিলাম, এবার কতটা কী পরিমাণ দেয় আমার ঠিকঠাক জানা নেই, আমি নিজের মতন করে দিচ্ছিলাম। প্রথমে ময়দা নিয়েছি, ময়দার সাথে সুজি, তারপর পোস্ত, এর মধ্যে কালো জিরেও দেয়। এবার আমার না কালো জিরেটা আলাদা করে আনা ছিল না কো, ওটাকে পাঁচফোড়নের মধ্যে থেকে বাছতে হতো, তার জন্য আমি আর দিইনি কো। তারপর পরিমাণ মতো নুন দিলাম। আর এখন দিচ্ছি হচ্ছে তালটা না আমি হচ্ছে কি যে আমাদের স্টিলের আলু ঘষা আছে, ওর মধ্যে ঘষে রেখেছি। আমি একটা ছোটো তালই মিজেছিলাম, আর বাদ বাকি সব মানে কেমন হয়ে গেছিলো বলে ওগুলো আর নেই নিকো, তারপর দিয়ে ফেলে দিয়েছি। এই যে এখন মাখা হয়ে গেছে, পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম। তো আমি হাতে করে মায়ের মতন ফেলে চেষ্টা করছি যে হয় নাকি। তো প্রথম দিন আমি এটা ট্রাই করছি, তো মায়ের মতন কখনোই হবে না আমার। তো আমি যেমন তেমন করেই করেছিলাম, দেখলাম যে ভালোই হয়েছিল, ঠিক মতো মায়ের মতন গোল হয়নি, তো আমার মতনই হয়েছিল। তো এখন বানাবো লুচি। এবার সেটাকেই ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আমি না এর মধ্যে একটুও জল ব্যবহার করিনি, মানে এটার মধ্যে এক বাটি মতন মিজেছিলাম, ওতেই হয়ে গেছে। এই যে এখন হচ্ছে কি যে ডোটা বানানো হয়ে গেছে লুচি, তো ওখান থেকেই আমি লুচি কেটে নিচ্ছি। আর মামামের বাবা আমাকে একটু সাহায্য করছিল, আর একটু ভিডিওটাও করে দিচ্ছিল। তারপর ওর আবার বাড়িতে অনেক লোক চলে এলো ওর কাজের জন্য, ও আর ভিডিও করে দেয়নি। আমার আর শেষের দিকে ভাজা টাজা ওগুলোর আর ভিডিও করা হয়নি। এই যে আমি এমন ফুললি বানিয়েছি, আর এই যে অল্প কয়েকটা লুচি বানিয়েছি। তো মামামের লুচিটা খুব ভালো লেগেছিলো, মামাম খেয়েছিল লুচি। আর আমি ফুললিগুলো না অনেকগুলো আবার রসের মধ্যে চুবিয়েছিলাম, মামামের বাবা ওটা খেতেই ভালোবাসে। তো বললো যে ভালোই হয়েছে খেতে। তো গরমে সেদিনকে আমার অবস্থা একদম নাজেহাল। তো আজকে